সেই প্রেমই একমাত্র সমর্পণই ঈশ্বরকে অনুধাবন করবেই করবে। নচেত দিব্যচক্ষু মনচক্ষু খোলা হয়নি তোমার। কবে, কখন, কোথায় ভগবানের কথা শুনবে জানো না। এই নিয়ম সেবা কার্তিক মাসে শেষ হয়ে যাবে, বুধবারে শেষ হয়ে যাবে, যারা পূর্ণিমা শুরু করেছে। এটা এমন যে কোটি কোটি জন্মের যা বোঝা মনের ভেতরে আছে, যেটা তোমাকে পাপ বলে বিবেচিত করাচ্ছে, বোঝা মনে মনে আছে, জন্ম জন্মান্তরিক প্রারব্ধ রূপে আছে, তোমার মনে হয়েছে। এই রাধারানীর ব্রতের মাসে তার শুনবে, ভগবানের কথা শুনবে, সে বোঝা লাঘব হয়ে যায়, হালকা হয়ে যায়। সে বোঝা কিছুতেই থাকে না তোমার। আমার দীপারতি করেছ, আমি দেখেছি অন্তর থেকে করেছ, মন থেকে করেছ। ওই তো তোমার জীবনের সবচেয়ে বড় দেওয়া, সবচেয়ে বড় দেওয়া। আজকে যে জায়গায় বলছি বলবো একটু, জানো জগতের সমস্ত প্রকার দোষ তৈরি হয় কর্মকে। কেন করেছ? তোমার করা ঠিক হয়নি, এটা কেন করলে, এটা কি করা ঠিক হয়েছে? ওনার মতো মানুষ এটা করতে পারে, যে করে তাকে সব সইতে হবে। দুঃখ যন্ত্রণা ভোগ যে করবে তাকে করতে হবে। তোমরা তো দেখবে অনেক ভালো ভালো রান্না করে, কষ্ট করে করো, যখন আমাদের মতো মানুষ খেতে দাও আমরা বলি কি স্বাদ পাই না বা ভালো হয় না, আমরা চট করে বলে দিই। কিন্তু তোমাদের ওই পরিশ্রমটাকে আমরা মুহূর্তে ভুলে যাই বা দেখি না। তোমাদের কেমন লাগে? করেছ আবার মূল্যাও শুনেছ, এটাও তোমাদের জীবনে পরম পাওয়া, বিশাল পাওয়া। আপনি অনাত্মীয় তুমি চিনে গেলে, তবু তুমি করছো তোমার কর্তব্যের জন্য। এই কর্ম সকল কি বলেছে দেখে যত ও তাদের দুঃখ বৃত্তি, দুঃখ বুদ্ধি বিচার সম্পন্ন সাধক আমার লীলা কীর্তনের প্রতি শ্রদ্ধাযুক্ত হয়েও যদি শিশুকাল ভোগ করে, এত কষ্ট যন্ত্রণা দুঃখ ভোগ অভাব অভিযোগ যে করে সে সরে, সে সরে। এরপরেও তুমি বছর বছর করছো, জীবনের প্রতি স্তরে তুমি করছো, তুমি যাচ্ছ ভগবান তাই বলছে করো করো, তুমি থাকবে না। তুমি তো জানো গোবিন্দকে যেদিন থেকে ভালোবাসার সংকল্প নিয়েছে, যদি পথচ্যুত না হয় সেদিন থেকে মনে রাখবে দুঃখের কাঁটা পায়ে বিঁধেছে, দুঃখের কাঁটা পায়ে বিঁধেছে, যন্ত্রণা আঘাত হৃদয়ে বিঁধেছে, দেবী দেবী সে তোমায় একটু একটু করে পুড়িয়ে 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 খাঁটি শোনা করবে, তোমার মনকে পাবন করে দেবে তার কাছে উপযুক্ত হয়ে যাওয়ার জন্য। এমন নয় যে কৃষ্ণ প্রেম তোমাকে যন্ত্রণা দেবে, দুঃখ দেবে, আঘাত করবে, এই নয়, প্রতিশোধমূলক নয়। কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভক্তিতে কেন কষ্ট পাচ্ছ, কেন কষ্ট পাও?
বলছে মা, তোমাকে ভগবানের কাছে নিয়ে যাওয়ার জন্য যে রাস্তা, সে রাস্তাকে পার করাতেই তোমার এই পথগুলো পেয়ে যেতে হবে। কোথায় ছিল গো? তোমরা চিন্তা করে দেখো। সেই কিছু সংসারের ভার, ছোট্ট ছোট্ট পরিবার, ছেলে মেয়ের সংসার। আজ তোমাদেরকে আমি কৃষ্ণ প্রেমের বাজারে নিয়ে এসেছি। বিচার করেছ? দেখেছ একবার? আমি তোমাদের কৃষ্ণ প্রেমের বাজারে নিয়ে এসেছি। হৃদয়ের রাধারানীর প্রেমকে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছি। মা, এই মানব জন্মে মুক্ত হয়ে যাও। কত কষ্ট, কত দুঃখ, কত যন্ত্রণা, মুক্ত হয়ে যাও। ভগবান তো চাইছেন সব ছাড়ো, আমায় ধরো। শুধু সব ছাড়ো, আমায় ধরো, আমি মুক্ত করে দেব। এই ভগবানের অমুক বাণীটুকু যদি মনে রাখতে পারো, তবে পার হয়ে যাবে। তুমি কিছু করবে না, তোমাকে দিয়ে করাবে। আমি কিছু করি না, আমাকে দিয়ে করায়। যেদিন এই চেতনা হবে, যেদিন এই চেতনা হবে, সেদিন সব হবে। সেদিন আর তোমার কি অর্থাতে পারবে না। মা, এখানে কোন জ্ঞান, কোন বুদ্ধি, কোন পড়াশোনা, এইসব কাজে আসবে না। এই অদ্ভুত জ্ঞান ঈশ্বরের ঈশ্বরত্ব লাভ করা, ঈশ্বরের ঈশ্বরত্ব লাভ করা। যদি সেই সকল ভোগ এবং ভোগ বাসনা দুঃখ স্বরূপ মনে করেও তার পরিত্যাগ সমর্থন না পারে, তবে তার পক্ষে ভোগ সকল ভোগ করে নেওয়াই শ্রেয়। তোমাদের আমি অনেকদিন বলেছি, বহুজন বলে মাছ খেও না, ও খেও না, সে খেও না, বলে না? এটা করলে পাপ, ওটা করলে অপরাধ। আমি তোমাদের কিন্তু একদিনও বলিনি, শুধু নিয়ম সেবার মাছটা ছাড়া। এই মাসে বলেছে মা, পারতপক্ষে খেও না। চেষ্টা করেনি মাছটাতে মন, প্রাণ, শরীর, খাদ্যে, আহার বিহারে সর্বত্র ভাবে শুদ্ধ থাকতে বলেছি না। এটা আমি তোমাদেরকে বারবার বলেছি। একটু কথা বলবে না রাধারানীর সঙ্গে, রাধারানীর সঙ্গে পুজো করবে না, ব্রতে নিষ্ঠায় একত্রিত হবে না। এই জন্যই বলেছে মাছটা একটু কষ্ট করো না। মা, একটা মাস কষ্ট করো জীবনের জন্য। এই জন্ম, সেই জন্ম, পরজন্ম, সকল জন্মের জন্য একটা মাস করো। কিন্তু মা, বাকি কোনো মাসে তোমাদেরকে আমি চাপ বলেছি তুমি খাবে না, খেয়েও না বলেছি। অনেকে আসে না, নিতে পারবো? আচ্ছা, আমি যে মাছ খাই, নাম নেওয়ার সঙ্গে তোমার আমিষের কি সম্পর্ক আছে? আমি একটা পরীক্ষা ভগবানের কাছে আমি দাবি রাখি, ভগবানের কাছে রাখতে তো পারি। তোমার খাওয়া, তোমার পড়া, তোমার শোয়া, তোমার বসা, সে তোমার। আমি বলবো যেদিন ভগবান কৃপা করে তোমার জীবন থেকে পরিশুদ্ধতা করিয়ে দেবে, সেদিন তুমি পরিশুদ্ধ হবে। শুধু তোমার একটাই, তুমি সচেষ্ট হবে। আমি সেই ধর্মকে নিয়ে যারা খুব কঠিন কঠিন বলে, আমি তাদের মধ্যে নেই। তোমাদেরকে সহজ করে বলেছি। যারা খুব কঠিন করে নিয়ম করেছে, আমি তাদেরও দেখেছি। প্রায় 60 বছর 50 বছর হয়তো আমিষ খেয়েছে, এখন বৈষ্ণব হয়ে গেছে বলে বলছে না আমি খাবো না। হয়তো তোমার বয়স 20 বছর 25 বছর, তোমাকে চাপিয়ে দেবে। তোমার ইচ্ছা আছে, ও একদিন বেরিয়ে যাবে, ফুটবেই ফুটবে। এই জন্য মা, ধীরে ধীরে অভ্যাস করে করে বন্ধ করতে হয়। হঠাৎ করে কোনো কিছু করা ভালো না। আর ভগবানও তাই বলছেন, যদি ভোগের বাসনা থাকে তবে ভোগ করে নেওয়াই ভালো। তবে ভোগ করে
নেওয়া ভালো। ভোগ করতে করতে একদিন ত্যাগ চলে আসবে। ভোগ করতে করতে একদিন ত্যাগ চলে আসবে। মা, আমি যতদূর জানি, আমার তো ছোট্ট জ্ঞান, সামান্য জ্ঞান, অতি সামান্য জ্ঞান, এই শরীরের সঙ্গে ভগবানের যোগ সাজে শুধু এই যে শরীর নামক এই যন্ত্রটাকে দিয়ে ঈশ্বরকে সাধন করে মুক্তির জন্য আপনাকে মুক্ত করা। কিন্তু সরাসরি এর সঙ্গে আপনার সঙ্গে কি সংযোগ আছে বলেন? এই যে ভগবানের ঠাকুর বসে আছেন ভেতরে, বাসুদেব বসে আছেন ভেতরে, একটা ছোট্ট মন্দির করা আছে, ঘর করা আছে। ঘর ভেঙে গেলে ঠাকুরের কি হবে বলে? ঘরটা ভেঙে গেলে ঠাকুরের কি হবে? ঘরটা কি পুজো পায় না ঠাকুর পুজো পায়? বিচার করে দেখো। ঘরে রং করি, কত কিছু করি, ছানি দেই, মুছি, কত কিছু করি, ঘরের অনেক কিছু হয়, ভগবানের কি হয়? আমার শরীরের ভেতর যে ভগবান, ওই তো আসল। শরীর যাবে, শরীর আসবে, কিন্তু ভগবান তো সেই এক থাকবে। ওই ভগবানকে তুমি জানো, এই জন্য তার সঙ্গে সংযুক্ত হও। এই চরাচর জগতের সঙ্গে তুমি জুড়ে বসো না, চরাচর জগতের সঙ্গে জুড়ে বসো না। হ্যাঁ, এটা সত্যি, যা খাবে তার গুণ পাবে। এই জন্য আমি চেষ্টা করতে বলি তোমাদের যে আস্তে আস্তে একটু একটু করে পরিশুদ্ধতার দিকে যাও, একটু একটু করে পরিশুদ্ধতার দিকে যাও, ছেড়ে দাও একটু একটু করে। যখন যখন যেটা যেটা ছাড়বে, তাকে এমন ভাবে ছাড়াবে সে আর আসবে না। আর সত্যি তোমাদের বলছি, অনেকেই যখন ঈশ্বরের নাম নিয়েছ সেদিন থেকেই ওরা নিরামিষ খাচ্ছে। আমি তো বলিনি, কাউকে বলতেও হয়নি। আবার অনেককে নেওয়ার পরে ছাড়তে পারে না। তো যে যাবে সে ঈশ্বর ছাড়াবে, যা হয়ে যাবে তো সে তো রয়েই যাবে। আমি বলবো না, আমি ঘৃণাও করবো না, বিধিনিষেধ করবো না, শুধু এইটুকু বলবো তুমি চেষ্টা করে দেখো। কারণ শরীর তোমার, মন তোমার, ভগবান তোমার, প্রাপ্তি তোমার, অপ্রাপ্তি তোমার, সব তোমার। যদি মুক্তি পাও তুমি পাবে, যদি আটকে যাও তুমি আটকাবে। তাই সবটাই তোমার, আমার কিছু নেই। কিন্তু অবশ্যই এই জ্ঞান রাখবে যে এই ভোগ দুঃখজনক। আবার ভগবান কি বলছেন দেখো, অবশ্যই তুমি এই জ্ঞান রাখবে এই ভোগ দুঃখজনক। আমি যেমন বলবো না বলেছি, তো ভগবান কিন্তু আবার বলেছে ইচ্ছা হয়েছে ভোগ করি না, কিন্তু মনে রাখবে এই ভোগ দুঃখজনক। আমি বলবোই না তোমাকে, কারণ দুঃখ না পেলে তো তুমি পরিশুদ্ধতে আসবে না, আঘাত না পেলে তুমি মূল জায়গায় আসবে না। তো ভগবানকে প্রসাদ করে দাও না, যে প্রসাদ তুমি পাবে ভগবানকে নিবেদন করো। আমি যখন তোমার বাড়িতে যাই, তুমি আমার জন্য ওইসব কিছু আনো যা তোমার কাছে আমি বলে মনে হয় খোদাকে দিয়েছ, দাও। তোমার ভগবান রোজ তোমার কাছে আসে না। তুমি তোমার ভগবানকে কি করে দাও, দাও আস্তে আস্তে করে। সে মনে মনে তার নিন্দা করবে, তাকে নিতান্ত দুর্ভাগ্যজনক মনে করবে। আমি দুজনকে বলছি, নিন্দা করবে না, আমার নিন্দাও করবে না, জীবনের নিন্দাও করবে না, নিন্দা কিছুতেই করবে না। নিন্দা কিন্তু বস্তুত জানো এক বড়
নিন্দা হচ্ছে সবচেয়ে বড় পাপ। নিন্দা তোমার ভক্তিকে নষ্ট করে, নিন্দা তোমার ভক্তিকে নষ্ট করে। আর ভক্তি নষ্ট করা মানে কারো ভক্তিকে বিনষ্ট করা ব্রহ্ম হত্যা সমান। কারো ভক্তিকে নষ্ট করা ব্রহ্ম হত্যার সমান। ভক্তি নষ্ট করবে না, ওই পাপ তোমাকে কিছুতেই ছাড়বে না। বললাম তোমাকে, কারো ভক্তি নষ্ট করা পাপ, এই পাপ ছাড়বে না। এইভাবে আমার প্রত্যাদিষ্ট ভক্তি যুগ দ্বারা নিরন্তর আমার ভজনা করে আমি সাধকের হৃদয়ে অধিষ্ঠিত হই। কি বলছে? আমার প্রতি উদ্দিষ্ট তাকে লক্ষ্য করে। আমরা পুজো দিই কাকে লক্ষ্য করে? পুজোকে আমরা দিতে পারি, পুজো করি কম, মারপিট করি বেশি। তাহলে আমার পুজো করি কম, মারপিট করি বেশি। পুজো দেখবে এই কয়েকদিন আসে দেখেছি বিপদনাশিনী পুজো করেছে, বিভিন্ন পুজো করেছে, 13 জাতের ফুল, 13 জাতের ফল, এই করো সেই করো, 13 পান, 13 সুপারি, 13 এলাচ, 13 লবঙ্গ ইত্যাদি ইত্যাদি করেছে। কেউ কোনো কারণে একটা ভুলে গেছে, তার গোষ্ঠীর পিণ্ডি করে ছেড়েছে। বাড়ি ভর্তি ভুলে যেতেই পারে, আপনি না হয় ভুল করেছে। তো তুমি এমন করেছো যেন তোমার সব শেষ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। তো পুজোর সে মারপিট বেশি হয় না। পুজোর দিনে দেখেছি বহু জনকে এত ঝগড়া বিবাদ হয় বাড়িতে, যে পুজো নয় যেন ঝগড়া চলছে। আবার তোমরা তো মাঝে মাঝে এমন বলো যে আমি যদি পুজোর কথা তোমায় বলি তো তোমার টাকা থাকে না, শুরু হয়ে গেল লড়াই। আর তোমার খাবারের বেলা সব থাকে, দিলে তো ওটা তো মিছি মিছি ঝগড়া শুরু হয়ে গেছে। ভক্তিতে মা ঝগড়া কেন আসবে? ভক্তিতে লড়াই কেন আসবে? কেউ না কেউ তো বিধি দিয়েছে, নিয়ম করে দিয়েছে, এটা করো সেটা করো, এই করো সেটা করো। কিন্তু গীতায় ভগবান বলেছে জল ফুল তুলসী শুধু দিতে, জল ফুল ফল তুলসী এই দিয়ে, ওই দিয়ে তুমি ভগবানকে দাও। তোমার দেবীকে দিয়ে তিনি শুনবেন না, শুনবে না। জগদ্ধাত্রী বলো, বিপদনাশিনী বলো, যাই বলো, যোগমায়া বলো, দেবী দুর্গা বলো, শুনবে না। ওরা কেউই ভগবান কৃষ্ণের উপর নয়। যে ভক্তি পুষ্প তোমার মন থেকে এসছে, যে ভক্তির তুলসী পত্র তোমার জীবন থেকে এসছে, প্রাণ থেকে এসছে, ও তো তুমি ভগবানকে দাও। ঝগড়া কেন আসবে? বলা হয় ভক্তি থাকে না, এবং কিচ্ছু প্রাপ্তি হবে না, কিচ্ছু প্রাপ্তি হবে না। সারা জীবন এইভাবে তুমি পুজো করেছো, কিচ্ছু প্রাপ্তি তুমি করো না। বলছে নিরন্তর যদি আমার ভজনা করে তবে আমি স্বামীকে অধিষ্ঠিত হই। চিন্তা করো, ভগবানকে পাবে বলে তুমি স্থির করেছো, ভগবান পেয়েছ। যদি তুমি বলো ভগবান সত্যি পেয়েছ, প্রতিদিন ভগবান নিয়ে হাঁটছো, তবু বলছো ভগবানকে পাইনি। প্রতিদিন ভগবানের সঙ্গে আছো, তবু বলছো ভগবানকে। এই জন্যই ভগবান বলছে এতটাই বড় মায়ার পর্দা তোমার সামনে ফেলে দেবে, তুমি এই সামান্য জায়গা থেকে ঈশ্বরকে দেখবে না। তিনি এত বড় মায়া তৈরি করেন যে তোমার সম্মুখে ঈশ্বর দাঁড়ানো, অনন্ত ভগবানের মূর্তি দাঁড়ানো, তুমি ঠিক চিনতে পারবে না, বুঝতে পারবে না। মায়ার পর্দা ঢেলে দেবে, ছেড়ে দেবে তোমার সামনে। এই জন্য আমরা মহামানবকে, মহাপুরুষদের, ভগবানদের চিনতে পারি না।
এই মায়ার পর্দা আমাদের কাটকে দিয়েছে। কেউই ভগবানকে না দেখে থাকুনি, কেউ ভগবানকে অনুভব করে না, একজনও নেই কেউ এমন যে ভগবান দেখেনি, উপলব্ধি করেনি, অনুভব করেনি, একজনও নেই। যিনি ঈশ্বর মানে না তিনি ঈশ্বরকে অন্যভাবে মানে না। যিনি ঈশ্বর মানে না শুধু তিনি তার জ্ঞানের পরিসীমা, জ্ঞানের অহংকারকে চিনতে পারেনি বলে ঈশ্বরকে মানতে চান। ওই জ্ঞানের অহংকার তাকে কালো চশমা পরিয়ে রেখেছে। যে শক্তিতে তুমি হাঁটছো, যে শক্তিতে তুমি দেখছো, যে শক্তিতে তুমি শ্রবণ করছো, ওটা কার? আমি সন্নিবেশিত হই সাধকের বাসনা সকল ঈশ্বরকার সহযোগে উপস্থিত। যেদিন থেকে ভগবান তোমার হৃদয় মন্দিরে বসল, তুমি জানলে, উপলব্ধি করলে, সেদিন থেকে তোমার জীবনের সমস্ত বাসনা চলে যাবে। বাসনা বাসনা চলে যাবে। তোমাকে যতই লোভের বস্তু দেখ না কেন, তুমি আজ সেদিন ওই পথে তুমি পা বাড়াবে না, কারণ তোমার আর প্রয়োজন নেই। হৃদয়তে হৃদয় গ্রন্থে নিষিদ্ধন্তে সর্ব সংশয়া কিয়ন্তে তাশকর্মণি ওই বিশ্ববিলাকুনি। এইভাবে যখন তার আমার সর্বাত্ম স্বরূপে সাক্ষাৎকার হয়, ভগবানের সর্ব সাক্ষাৎকার হয়ে যায়, তখন তার হৃদয়ে গ্রন্থি সকলের মোচন হয়, সংশয় সকল ছিন্ন ভিন্ন হয়ে যায়। সমস্ত সংশয় সন্দেহ সব শেষ। ভগবান আছে তো? তোমার কাছে তোমার ভগবান আছে? দেখাতে পারো? তোমার কাছে তোমার ভগবান দেখাতে পারো? তাহলে ভগবান বিষয়টা কি আগে উপলব্ধি করতে হবে। তিনি সূক্ষ্মের চেয়ে সূক্ষ্ম, বৃহতের চেয়ে বৃহৎ। তুমি তোমার মতো করে উপলব্ধি করবে, তোমার মতো করে ভাবনা বোঝাবে। যে বোঝে না তাকে বোঝাও কেন? তোমাদের তো খুব চেপে যায়, যে বোঝে না তাকে জোর করো, জোর করে তো সব পালিয়ে গেল। জোর করলে তো সে পালিয়ে গেল। সবাইকে তো মুক্ত করতে পারবে না। তোমার সেদিন সমস্ত বাসনা শেষ হবে, যেদিন ঈশ্বরের সাক্ষাৎকার হয়ে গেছে। কি হবে? আমি অনেকদিন বলেছিলাম যে ঈশ্বরের কাছ থেকে বর নিয়ে কি হবে, ঈশ্বরের কাছ থেকে কিছু চাইতে কি হবে, চেয়ে কি করবে? যদি ঈশ্বর থাকে সব আছে, যদি ঈশ্বর নেই কিচ্ছু নেই। এক জীবনে হয়তো পাবে, পরের জীবনে পাবে কি? এই জন্য কিছু চাও না, কিছু চাইবে না, ঈশ্বরকে চাও। যাকে পেলে জীবন তোমার পরিপূর্ণ হবে, ওই পূর্ণকে দেখো, আর কাউকে দেখো না। পূর্ণের সঙ্গে তোমার পূর্ণতা প্রাপ্ত হবে। তাই যে যোগী আমার ভক্তিতে আত্মনিবেদিত থেকে আমার ধ্যান করে, দেখো একেবারে কঠিন একটা বিষয় এসছে। যে যোগী, এই যোগী যিনি তাতে যুক্ত আছেন, যিনি তাতে যুক্ত আছেন নিরন্তর, নিরবিচ্ছিন্ন ভাবে, কোন বাড়ি যেন ছেদ না হয়। আজ ভগবানকে ভালো লাগছে না, যেদিন তোমার গুরুকেও ভালো লাগছে না বলে মনে হয়েছে, যেদিন থেকে মনে হয়েছে তোমার গুরুকেও ভালো লাগছে না,
তবে সেদিন মনে রাখবে, চলন্ত নদীতে, প্রবাহমান নদীতে তুমি বাদ দিয়েছ, প্রবাহমান নদীতে তুমি বাদ দিয়েছ। পরিণাম কি হবে তুমি নিজে চিন্তা করে দেখো। গুরু সাক্ষাৎকার বিনি ঈশ্বর সাক্ষাৎকার কি করে হয়? আর তুমি সেটাকে বাদ দিয়ে ঈশ্বর লাভ করতে চেয়েছো, তোমার বিব্রতি হয়েছে। আত্মনিবেদিত ভগবানের জন্য, ভগবানের জন্য নিবেদন করলেন। কি নিবেদন করলেন? নিজের যেন ইচ্ছা থেকে না থাকে, আমার কোন ইচ্ছে নেই। যেদিন থেকে এইটুকু পারবে, যেদিন থেকে এইটুকু পারবে যে তুমি সব তোমার গোবিন্দের উপরেই ছেড়েছ। দেখো একটা ছোট্ট কথা বলছি, সবাই মিলে অভিমন্যুকে হত্যা করেছে। কেন হত্যা করেছে অভিমন্যুকে? কে না ছিল সেখানে? শকুনি থেকে, কর্ণ থেকে, দুর্যোধন থেকে, কৃপাচার্য থেকে কে থাকেনি? কে থাকেনি সেখানে? বলো। ওরা সবাই হামলে পড়ে অভিমন্যুকে হত্যা করেছে। অনিষ্ট ছিল সবাই, পরম আত্মীয় ছিল, পরম আত্মীয় ছিল। কারো মামা, কারো চাচা, যাই বলেছিল, কাকা, মামা, আত্মীয় স্বজন, পিতামহ থেকে গুরুদেব তো গুরুদেব, সবাই মিলে নিহত্যা, একেবারে অল্প বয়সী ছেলেটাকে হত্যা করে ফেলল। তোমাদের জীবন চিন্তা করে দেখো, এই প্রশ্নটুকু করেছিল তো অনেকবার, সেটাও করেছে। ওর অপরাধ কি ছিল? অপরাধ করেছ, অপরাধের অনুসন্ধান করেছ। গত জন্মে ওকে বলার সঙ্গে বেশি দিন তুমি রাখতে পারবে না, আমার কাছে ফিরিয়ে আনবে, মাত্র 16 বছর বয়স। তোমাদের জীবনে কেউ কখনো চলে যাবে, কে কখন থাকবে না কেউ জানে না। তাই তাকে তোমার বড় প্রিয় আমার নাতিটা, আমার নাতনি কিছুতেই ছেড়ে না, কিছুতেই ছাড়ে না। আমি দেখেছি বড় সাধু, মহাত্মা, বৈষ্ণব নাতির হাত ছাড়ছে না, নাতির হাত ছাড়ছে না, ও ছাড়া যাবে না। তো সুদ নিয়ে টানাটানি হচ্ছে, আসল তো গেল, সুদ নিয়েও টানাটানি হচ্ছে। ওর আয়ু কতটুকু তুমি জানো? ভেঙে পড়বে। তোমাকে পুত্র সুখ প্রদান করে, স্বামীর সুখ প্রদান করে, স্ত্রীর সুখ প্রদান করে, নাতি নাতনির সুখ প্রদান করে, ভেঙে পড়বে। নিজেকে সামলাও, যে কয়দিন থাকো। ও তো যাবেই, যাবার জন্যই এসছে, ও যাবার জন্যই তো এসছে, যাবে। একজনকে দেখেছি, 3টি ছেলে মেয়ে, 3টা ছেলে মেয়ে ক্যান্সারে মারা গেছে, 3টা ছেলে মেয়ে। ও মাকে জিজ্ঞেস করে, বাবাকে জিজ্ঞেস করে, আমার কাছে রিপোর্ট আছে, 3জন মারা গেছে, আমি নাম বলবো না। তো মাকে জিজ্ঞেস করো, বাবাকে জিজ্ঞেস করো, কি অপরাধ? গোবিন্দকে যদি এই প্রশ্ন করে, আমার কি অপরাধ বললো? 3 ছেলে মেয়ে ক্যান্সারে মারা গেছে। তোমার হয়নি বলে তুমি হাসছো, কথা বলছো, গল্প করছো, উপহাস করছো, তোমার হয়নি তো তাই। কারণ কারোর ভেতরে দুঃখটা তোমার ভেতরে অনুভব হয়নি, কারো বেদনা তোমার কাছে অনুভব হয়নি। এই জন্যই তোমার হাসি আসে, কান্না আসে, উপবাস আসে, নানা কথা বলতে পারো। যে যার গেছে তার বাড়িতে একবার যাও, মাকে বলো, বাবাকে বলো, মন সুখে আছে। ওই তোমরা গান গাও,
হৃদয়ে আঘাত করবে না মা, নিশ্চিন্ন হয়ে যাবে বলছি আমি। কারো হৃদয়ে আঘাত করো না, নিশ্চিন্ন হয়ে যাবে। শোক তোমাকে পদে পদে দেবে। আমি ভাগবতের সামনে থেকে বলছি, এমন করে আঘাত করবে না, কাউকে উপহাস করবে না, তুচ্ছ তাচ্ছিল্য করবে না, ওই বড় ভয়ঙ্কর বিষয় করবে না। একদিন তোমাকে পেতে হবে। কাউকে শোক বা আঘাত দিলে চতুর্বর্গ রূপে যদি সেদিন তোমার সন্তান হারা শোককে তোমার ভোগ করতে হয়, তখন কাউকে যে শোক দিচ্ছ, তোমার সন্তানই যদি তোমার একদিন তোমার কাছ থেকে চলে যায়, বুঝবে শোক কাকে বলে। কাউকে আঘাত করবে না মা, কাউকে আঘাত করবে না, এই পাপ করবে না। আমার অনুধানে লক্ষ্য থাকবে। বারে বারে বলেছি, যদি বীজমন্ত্র জপতে অসুবিধা লাগে, প্রাণ না করলে, কৃষ্ণ কৃষ্ণ বলতেও তোমার লাজ লাগে, ভালো না লাগে, তো রাধে রাধে বলো। রাধে রাধে বলো, ও তো তুমি বলতে পারো। পায়ে পায়ে রাধে রাধে বলো, হাঁটতে হাঁটতে বলো, শ্বাসে শ্বাসে বলো। আপনা থেকে মন ঈশ্বরমুখী হয়ে যাবে। তার জ্ঞান বৈরাগ্যের প্রয়োজন হয় না। কি বলছেন? যিনি শুধু ঈশ্বরের অনুধ্যান করছেন, নিরন্তর ভগবান কি বলছেন না, দেখে মনে রাখা যায়। আমি তোমাকে মনে রাখতে বলিনি, তোমাকে বলছি তুমি ভুলবে না, তুমি আমায় ভুলবে না। আমি তোমাকে মনে রাখতে বলিনি, মনে রাখবে না, কিন্তু আমি তোমায় বলেছি ভুলবে না। প্রতিদিন যখন ঘুম থেকে উঠবে, ঘুম মানে কি? অচেতন থেকে চেতন হবে। রাধে, আজ দিনটা তো তোমার কাছে ছেড়েছি, আজকের দিনটা তোমার কাছে ছেড়েছি রাধে। রাধে, আজ তো শুধু তোমার উপরে নির্ভর করে চলছি। এ রাধে, তুমি দেখো, তুমি আমার পথ নির্দেশ করো, তুমি আমায় এগিয়ে নিয়ে চলো। গোবিন্দ আমার বসে নয় রাধে, এ রাধে, গোবিন্দ আমার বসে নয়। এই জগৎজননী, গোবিন্দ তোমার বসে। আমার পথ দেখাও, কৃপা করো, তোমার সেবা যেন করতে পারি আমি। এমন দুঃখের দিন না হয় যেন তোমার নাম কি আমায় ভুলিয়ে দিও না রাধে। তোমার নাম কি আমায় ভুলিয়ে দিও না, তোমার প্রেম থেকে আমায় দূরে সরিয়ে দিও না। ওই রূপ ভগবানকে ডাকো না, ডাকো। দেখো জীবন পরিবর্তন হয় কিনা। মা যত সংকোচ করবে, নিজেকে ছোট করবে, সংকোচন করবে, ততই আধারে ডুবে যাবে। যত বড় মন করবে, তত বৃহৎ হবে। আঘাত করেছে, অপমান করেছে, নিন্দা করেছে, গ্লানি হয়েছে তোমার অন্তরে, তুমি আমায় দেখো না, আমায় দেখো। আজ তোমরা ফুলের মালা দিয়েছ, তুমি মায়ের ফুলের মালায় লুকিয়ে থাকা অপমানের মালা দেখোনি। সমস্ত গুরুদেবদের জিজ্ঞাসা করবে মা, যাদেরকে আজ ফুলের মালা দিচ্ছে, তাদেরকে একবার একান্তে জিজ্ঞেস করবে যে গুরুদেব, আপনাদের জীবনে অপমানের মালা কতটা পেয়েছেন?
রাতে ঘুমোতে পারে না অপমানের জ্বালায়। দিনে ফুলের মালা তো পেয়েছে, তুমিও দিয়েছ, ঘুমোতে যখন যাবে তখন অপমানের মালা গলায় আসে। ও যন্ত্রণা দে মা, ওকে গুরুদেবরা সয়ে যায়, বলে না, ও সয়ে যায় মা, বলে না। তাই ফুলের মালায় শুধু দেখলে, অপমানের মালা দেখলে না, এই জীবনে সব পাবে, সব পাবে, তো তাকে ছাড়তে পারবে না। জানো, আমি আপনার থেকে আপনার অনেক পেয়েছি জীবনে, আপনার থেকেও আপনার অনেক পেয়েছি, আপনারও করেছি। কিন্তু সেই যখন তোমায় আঘাত করে না, তখন সে আর তোমার মনের দিকে, প্রাণের দিকে, হৃদয়ের দিকে, চক্ষুর দিকে দেখে না। তখন মা অপমানের মালা জুতুর মালার চেয়ে অধিক জঘন্য হয়ে যায়, কষ্ট হয়ে যায়। জানো মা, তাকে অত্যন্ত তুমি ভালোবাসো, সে যদি তোমার অপমান করে, তোমার কাছে মৃত্যু চেয়েও লাগবে, তোমার কাছে মৃত্যু চেয়েও লাগবে। বলছে ভালোবাসার ঘা, ভালোবেসে তুমি যে অপরাধ করেছ, তার ঘা তুমি পেয়েছ। আমি নিবারণের রাস্তা কি করেছি জানো? রাতে যারা তোমায় কলঙ্ক দিয়েছে, তোমার কলঙ্ক গোবিন্দ মোচন করেছে। জানো তোমা, যারা রাধারানীকে কলঙ্ক দিয়েছে, সেই কলঙ্ক মোচন কে করেছে? স্বয়ং গোবিন্দ। অপমান ভুলিয়ে দিয়েছে স্বয়ং গোবিন্দ, যন্ত্রণা ভুলিয়ে দিয়েছেন স্বয়ং গোবিন্দ। সবাই শরণাগতি নাম গোবিন্দের, সবাই শরণাগতি নাম গোবিন্দকে বলো, প্রভু তোমার জন্য যেটা পেয়েছি আমি, ও তো আমার পাওনা ছিল, তোমার জন্য এই পথে এসে যে আমি পেয়েছি, ও তো আমার পাওনা ছিল, ও আমার পাওনা ছিল। তুমি আমার জীবনে সব মুছে দাও। তার কল্যাণী তো প্রায়শই আমার ভক্তি পথে সংগঠিত হয়ে থাকে। ভগবান বলছেন কল্যাণ তো ভক্তি পথে হয়ে থাকে। ভগবানের দিকে চেয়ে এইটুকু বলো না, আমি যেমন বলি, খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে তোমার ভক্তিতে, তোমার প্রেমে, তোমার কর্মে, তোমার পুজোয়, তোমার সেবায়। প্রসাদ রূপে যদি আমাকে যন্ত্রণা পেতে হয়, দুঃখ পেতে হয়, আঘাত পেতে হয়, ও তো প্রসাদ। দাও না, দাও। তাকে যদি তোমার সুখ মেলে, তো তোমার সুখের জন্য আমি সব করতে রাজি আছি। কারণ তুমি যে বলছো আমি গোবিন্দের ভক্ত, রাধারানীর ভক্ত, রাধারানী যদি তোমায় আঘাত করে, আমি বলবো কার কাছে? বলো বলো, রাধারানী যদি তোমায় আঘাত করে, বলবে কার কাছে? রাম বনবাসী যখন যায়, যেই জায়গায় তীর রেখেছিল, উনি রেখেছিল, সেই জায়গায় কি হয়েছে? তীরটি শহর যেখানে রেখেছে, একটা ব্যাঙের উপর পড়েছে।
পারেনি, ভগবান বুঝতে পারেনি। সে চিৎকার করেনি, রক্তের প্লাবন হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর যখন ভগবান দেখেছে যে কিছু একটা হয়েছে, রক্ত প্রবাহিত হচ্ছে, কোথা থেকে উৎস বের করলো, দেখেছে তার সহজ রাখার কারণে ওই প্রাণীর শরীর থেকে রক্ত বেরোচ্ছে। ওকে জিজ্ঞেস করলো, তুমি চিৎকার করে ডাকনি কেন? তুমি চিৎকার করে ডাকনি কেন? আমায় বলনি কেন? আমি তোমায় আঘাত দিয়েছি? বলে, প্রভু, আমাদেরকে কেউ যখন দুঃখ দেয় আমরা ভগবানকে ডাকি। আমাদের যদি কেউ দুঃখ দেয় আমরা ভগবানকে ডাকি। আর যদি স্বয়ং ভগবান দুঃখটা দিত, ওই কাকে ডাকবো? বলো, বলো রাধে রাধে। ভগবান যদি বলছি রামকে আঘাত করে, রামকে বলতাম রাম, সেই রাম আঘাত করে কি বলবে? বলো, সে রাম যদি আঘাত করে কি করবে? বলো, সেই অবস্থা। প্রভু, তোমার কাছে তো সব সমর্পণ করেছি, এখন তুমি জানবে, তুমি বুঝবে, তুমি কি করবে? তপসা জ্ঞান বৈরাগ্যতস্য যোগেন দান ধর্মেণ শ্রেয়োভিঃ তরিরপি সর্বং মদ্ভক্তি যোগেন মদ্ভক্তো লভতেঞ্জসা স্বর্গাপবর্গং ধাম ততঞ্চি ত্বয়দি বাঞ্ছতি। কর্ম, তপস্যা, জ্ঞান, বৈরাগ্য, যোগাভ্যাস, দান, ধর্ম এবং অন্যান্য কল্যাণ সাধনের দ্বারা যা কিছু স্বর্গ অপকর্ম আমার পরম ধাম অথবা অন্য কোন বস্তু প্রাপ্তি হয়, সেই সকল আমার ভক্ত আকাঙ্ক্ষা করলে ভক্তি যুগের প্রভাবে অনায়াসে লাভ করতে সমর্থ হয়। বলো রাধে রাধে। বলছে ভগবান, কর্মের দ্বারা তপস্যার দ্বারা। কর্ম কোনটাকে বলে? সংসারের কাজকে কর্ম বলে ভেবেছ? না। কর্ম কোনটা? কর্মযোগ কোনটা? যে কর্ম করলে ঈশ্বরের যুক্তি হয়, ঈশ্বরের সঙ্গে সংযুক্ত করানো হয়, যে কর্মে ঈশ্বরকে যুক্ত করায় তাকে কর্মযোগ বলে। তপ বুঝেছ? তপ দুজনই। তাপ বুঝেছ? তাপ ভিতরে কোন কুণ্ডলিনী শক্তি জাগ্রত হলে এক অদ্ভুত তাপ হয়। এই তাপে ঈশ্বর শক্তির সংযোগ তৈরি হয়। এই তাপ দেওয়ার জন্য
নাম জপ করে তপ করা প্রয়োজন করবে করবে। ও দীর্ঘ জীবন যখন হবে তখন তাকে তপস্যা বলবে। ঈশ্বরকে ডাকার জন্য শরীরকে তাপিত করা, দীর্ঘ জীবন ধরে করা, তাকে যতদিন না পাওয়া যায় পাওয়ার জন্যই যে সাধন, যে তপ, তাকে তপস্যা বলবে। করলে পেয়ে যাবে, পাবে না। বহুজনকে উন্নয়নে দেখবে, যাও দিতে গেছে, কারো ঘরে ঠিক মতো, কারো ঠিক মতো ধরে না, একবার ধরে গেলে আর নেবে না। এই ধরানোটাই জীবনের সবচেয়ে বড় কষ্ট। ঈশ্বরমুখী হয় না, হয় না, হয় না। একবার কৃষ্ণ প্রেমী ভর্তি করিয়ে দিতে পারলেই, আর কৃষ্ণ প্রেম লগন হয়ে গেলে তার সেই প্রেমীর আগুন আর থামবে না, আর থামবে না। তার জন্য সে দেশ বিদেশ বিভাগিয়ে যায়, কারোর কথা সে শুনবে না। কি বৈরাগ্য বলে, এই বৈরাগ্যে ভেবে দেখেছো বৈরাগ্যে কি আছে? বই শুরু হয়েছে, ওতে বিষ আছে, ওতে বিষয় আছে, আবার এতে বিজ্ঞানও আছে। এই দীর্ঘ সাধন সংসার জীবনকে জানানোর জন্য, জানবার জন্য, যার সঙ্গে তুমি সংযুক্তকরণ করিয়েছ, যাকে জানবার জন্য দেশ বিদেশ ত্যাগ করেছ, সংসার থেকে বিভাগী হয়েছ, যার প্রতি তোমার অনুরাগ হয়েছে, যে জগৎ তারিণীকে তুমি ধরেছ, সেই পরম জ্ঞান প্রাপ্ত হয়েছ এবং দীর্ঘ সাধন ভজন তুমি করছো, সেই রাধারানীর আশ্রয় যিনি দিয়েছেন তাকে বৈরাগ্য বলে জানবে, তাকে বৈরাগ্য বলে জানবে। বৈরাগ্যবান ব্যক্তি কি বলবে? না কখনো রাধে 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 Radhe Radhe
তো